আচ্ছা, এইবার আমরা যেটা আলোচনা করব যে এখানে আরও কিছু টার্ম আছে যেগুলো জানতে হবে আমাদের। ওয়েবসাইট বানাতে হলে আরও কিছু আমাদের জানা প্রয়োজন। সেই টার্মগুলো সম্বন্ধে আমরা এবার বলবো। তাহলে যেটা হলো কি, যে ক্লায়েন্ট সাইড আর সার্ভার সাইড। ক্লায়েন্ট সাইড অথবা একটা আছে কি সার্ভার সাইড। হ্যাঁ, ক্লায়েন্ট সাইড আর সার্ভার সাইড, এই কিন্তু দুটো কি। ক্লায়েন্ট সাইডটা বেসিক্যালি কোনটা, যেটা হচ্ছে ইউজার ইন্টারফেস সাইট, মানে যেটা ইউজাররা দেখতে পায়। মানে আমরা যখন কোনো একটা ওয়েবসাইট যখন ওপেন করি, আমাদের সামনে যেটা ডিসপ্লে হয়, হ্যাঁ, সেটাই হচ্ছে কি, সেটা হলো ক্লায়েন্ট সাইড। মানে অ্যাকচুয়ালি ইউজার বসে আছে যে জায়গাটাতে, সেটাই হলো ক্লায়েন্ট সাইড। তাহলে ক্লায়েন্ট সাইড মানে হলো বেসিক্যালি যেটাকে আমাদের কম্পিউটার ভাষায় বা ইন্টারনেটের ভাষায় বা বলতে পারে হচ্ছে এই ধরনের ওয়েবসাইট রিলেটেড সম্বন্ধে বলতে হলে আমাদের বলতে হবে যে ক্লায়েন্ট সাইটটা হচ্ছে ইউজার ইন্টারফেস সাইট। ইউজার ইন্টারফেস সাইট বলতে কোনটা, যেটা ইউজাররা মানে যেটা ইউজাররা যখন কোনো ওয়েবসাইট ওপেন করছে ইন্টারনেটে, তখন তার সামনে যে ওয়েবসাইটটা ওপেন হচ্ছে, ওয়েবসাইটের যে ডিজাইনটা, যে ডিসপ্লেটা আসছে, সেটাই হলো ইউজার ইন্টারফেস। এবং যখন কোনো একটা ফর্ম ডিসপ্লে হলো, কোনো একটা অ্যাডমিশন ফর্ম, সে ফর্ম ফিল আপ করছে, তাহলে সেটা যে একটা ফর্মটা সামনে আসছে, ও দেখছে যে নেম ফিল আপ করতে হবে, ফাদার্স নেম, তারপর তার কোয়ালিফিকেশন, এগুলো ইত্যাদি ইত্যাদি এগুলো ফিল করতে হবে। তাহলে এই যে একটা ইউজার ইন্টারফেস, এই যে ডিজাইনটা, এইটাই হলো ক্লায়েন্ট সাইড। আর সার্ভার সাইড কোনটা, যখন ওই যে ব্রাউজারে যখন কোনো ক্লায়েন্ট কোনো পেজ যখন সার্চিং করবে, যা ফেসবুক ধরুন লিখলো, তাহলে ফেসবুক সাইটটা ওপেন হবে। ইউটিউব ঢুকলো, ইউটিউব সাইটটা ওপেন হবে। তাহলে এই যে ফেসবুক সাইটটাই ওপেন হচ্ছে, ইউটিউব সাইটটাই যে ওপেন হচ্ছে, তাহলে কি হচ্ছে, ও সার্ভার সাইট থেকে ওই ফাইলটাকে বা ওই পেজটাকে কিন্তু ওপেন করে দিচ্ছে, ফেচ করে এনে সেটাকে ওপেন করে দিচ্ছে। তাহলে সেটা হলো সার্ভার সাইড। এইবার এই ক্লায়েন্ট সাইডটা হচ্ছে ফ্রন্ট এন্ডে থাকে, আর সার্ভার সাইডটা হচ্ছে ব্যাক এন্ডে থাকে। তাহলে আমাদের আর সেকেন্ড যে টার্মটা, সেটা হলো একটা ফ্রন্ট এন্ড, একটা ব্যাক এন্ড। একটা ফ্রন্ট এন্ড, একটা ব্যাক এন্ড। তাহলে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের ব্যাপারটা কি, ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড মানে ওই যে ক্লায়েন্ট সাইড, আর ব্যাক এন্ড হচ্ছে যেটা সার্ভার সাইড। এইবার এই যে ফ্রন্ট এন্ডটাই হচ্ছে ইউজার ইন্টারফেস সাইটটা, আর ব্যাক এন্ড যে সাইটটা, সেটা যেখানে ফাইলগুলো স্টোর করা থাকে, সমস্ত ডেটাগুলো স্টোর করা থাকে, যেখান থেকে সব ব্রাউজার কী করছে, ওখান থেকে ফেচ করে আনছে, একটা ক্লায়েন্টকে ওপেন করে দিচ্ছে সার্চিং করে, সেই যে জায়গাটা, সেটা হলো ব্যাক এন্ড। এইবার এবার পরের যে টপিকসটা যেটা জানতে হবে, সেটা হলো প্রোটোকল সম্বন্ধে আমরা অলরেডি জেনেছি। এবার পরেরটা কী হয়, আমরা জানতে পারি যে রেসপন্সিভ বলে না অনেকে, যে এই ওয়েবসাইটটা বেশ রেসপন্সিভ ওয়েবসাইট, এই টার্মটা খুবই ইউজ করি আমরা, করে থাকি। ওয়েবসাইট যারা বানায়, যারা ওয়েবসাইট সম্বন্ধে জানে, তারা কিন্তু রেসপন্সিভ ওয়েবসাইটটা, এটা রেসপন্সিভ কথাটা খুব ইউজ করে। রেসপন্সিভ মানেটা কি, রেসপন্সিভ মানে যে আমি একটা ওয়েবসাইট বানালাম, যেটা যে কোনো মেশিনে, যে কোনো যে কোনো ডাইমেনশন বলতে কি, যে হাইট আর উইথ, মানে একটা ডিসপ্লের তার হাইট আর উইথটা, তার যে সাইজটা, সেই সাইজ অনুসারে কিন্তু সেই পেজটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এমন না যে আমি একটা আমার মেশিনে বানালাম, আমার মেশিনে যেভাবে আসছে, ইউআইটা যেরকম আসছে, ইন্টারফেসটা, সেটা যাতে সব ধরনের ডিভাইসেই একই রকম আসে, সেটা যাতে কোনো রকম নষ্ট না হয়ে যায়। কোনো একটা ছবিকে আমরা যদি আমাদের কম্পিউটারে, ডেস্কটপ মেশিনে বা ল্যাপটপ ওপেন করছি, সেটা এক ধরনের আসছে, আবার মোবাইল ওপেন করছি, দেখা গেলো পেজের লেখাটা নিচে চলে আসছে, পেজটা উপরে, লেখাই দেখা যাচ্ছে না। সেরকম যেন না হয়, যাতে খুব ওয়েল স্ট্রাকচার্ডভাবে বা সুন্দরভাবে দেখা যায়, সেটা আইদার সেটা মোবাইলে খুলি, বা সেটা ট্যাবে খুলি, বা সেটা কোনো ল্যাপটপে খুলি, বা কোনো ডেস্কটপে খুলি, যেখানেই আমরা খুলি না কেন, সেই সাইটটা কিন্তু সেইভাবেই কিন্তু তার সেই ডাইমেনশনেই কিন্তু ওপেন হবে। এইটাকে, এই কনসেপ্টটা, এই যে সিস্টেমটাকে বলা হচ্ছে, এইটাকে আমরা বলি, যে টার্ম দিয়ে আমরা পরিচিত, সেটা হলো রেজলিউশন। তো রেসপন্সিভ, সেটাই হচ্ছে আমাদের রেসপন্সিভ ওয়েবসাইট বলে। এই ধরনের ওয়েবসাইটগুলোকে রেসপন্সিভ ওয়েবসাইট বলে। এরপরের যে টার্মটা যেটা আমরা বলবো, সেটা হচ্ছে
রিজলিউশন সম্বন্ধেও আমরা জেনে থাকি। আমরা এটা ওই ফটো যখন কোনো চাকরির পরীক্ষা হোক বা কোনো জায়গায় অ্যাডমিশন হোক, আমরা ফটো আমরা আপলোড করে থাকি বা কোনো কিছু ডকুমেন্ট আপলোড করে থাকি, সেখানে কিন্তু রিজলিউশন বলে লেখা থাকে যে এত রিজলিউশনের ছবি দিতে হবে। রিজলিউশন মানে যে হচ্ছে যে পিক্সেল, মানে রিজলিউশন মানে হচ্ছে যে ওই ছবিটার তার মানে তার ডিসপ্লেটা, তার ইয়েটা কতটা, মানে সেটা কতটা গ্রাফিক্স কতটা সাপোর্ট করছে, সেটা কতটা ব্রাইটনেস বা কতটা মানে কতটা সেটা কন্ট্রাস্ট থাকছে, কতটা ব্রাইটে থাকছে, কতটা তার কালার ডাইমেনশন ইয়েতে থাকছে, হ্যাঁ ভাগগুলো থাকছে, সেই জিনিসগুলোকেই বোঝাচ্ছে। তার সাইজ থেকে শুরু করে সেটা পুরো এটাকেই বোঝায় যে এত বাই এত, মানে লেন্থে এত, হাইটে এত। শুধু তাই না, ছবিটার পিকচার কোয়ালিটি কেমন, পিকচার কোয়ালিটি কেমন, সেই পিকচার কোয়ালিটি কিন্তু ওই রেজলিউশনের উপরে ডিপেন্ড, মানে এই রেজলিউশন দিয়ে আমরা ওই কোয়ালিটিটাকে বুঝে থাকি যে ছবিটার কোয়ালিটিটা কতটা। ভালো কোয়ালিটি, ভালো রেজলিউশনের ছবিটা লাগবে, বলে না ভালো রেজলিউশনের ছবিটা লাগবে, মানে ভালো কোয়ালিটির। তাহলে এইটা হচ্ছে একটা আমরা টার্ম ইউজ করে থাকি, রেজলিউশন। তারপরে যে টার্মটা আমরা করে থাকি সেটা হলো নেভিগেশন। নেভিগেশন বলতে কীরকম? নেভিগেশন বলতে আমরা লক্ষ্য করে থাকবো ওই যে আমরা যখন ফেসবুক বা ফ্লিপকার্ট বা যে ধরনের যে সাইটগুলো থাকে না, এগুলো যখন আমরা মোবাইলে খুলি তখন কিন্তু আমরা দেখতে পাই যে আমরা যখন ডেস্কটপে খুলছি তার ওপরে মেনু হেডে দেখা যাচ্ছে মেনুগুলো থাকছে। হোম, তারপরে ইউজার লগ ইন, ফ্রেন্ড, এগুলো থাকছে না। তো এই যে মেনুগুলো থাকছে, আবার যখন সেটা মোবাইলে খুলছি দেখা যাচ্ছে যে ওই মেনুটা কিন্তু দেখা যাচ্ছে না, উপরে থাকছে না। সেটা কি হচ্ছে? সেটা কিন্তু একটা সাইডে দেখা যাচ্ছে যে তিনটে এরকম তিনটে লাইন দিয়ে এরকম একটা আইকন শো করে, যেটার উপর ক্লিক করলে পরেই একটা মেনুটা ওপেন হয়। তাহলে এই ধরনের যে মেনুগুলো, এই ধরনেরগুলো নেভিগেশন মেনু। হ্যাঁ, অনেক সময় দেখা যায় কি যে একটা পেজের এখানে ভালো করে আমি করে দিচ্ছি, একটা ওয়েব পেজ, এরকম একটা ওয়েব পেজ খুললো। ওয়েব পেজের যে উপর পোর্শনটা, এটাকে আমরা বলে থাকি হেডার। এটাও একটা টার্ম, এটা হেডার বলে থাকি। আর এই নিচের যে পার্টটা সেটাকে আমরা ফুটার বলে থাকি। ঠিক আছে, এটাকে আমরা হেডার, এটাকে হেডার বলে, এটাকে ফুটার বলে। হেডার আর ফুটার বোঝাই যাচ্ছে, যেটা হেডে থাকে ও টপে থাকে তাই হেডার, আর ফুটার যেটা নিচে থাকছে সেটাকে ফুটার। তাহলে এই হেডার পোর্শনে তো আমাদের কি থাকে, এখানে বিজনেসের লোগোটা থাকে, তাই তো, এইখানে তার বিজনেসের নাম থাকে, আর এইখানে কিন্তু আমাদের মেনুগুলো কিন্তু এখানে থাকে পরপর, থাকে কি না থাকে। এবার নিচেও আমাদের থাকে হচ্ছে ওই আমাদের ওই যে কোম্পানি তার নাম, অ্যাড্রেস, ঠিকানা এরকম নিচে থাকছে, তার ম্যাপটা থাকছে, এরকম থাকে, অনেক বিভিন্ন ধরনের সাইটে বিভিন্ন রকম থাকে। তো এই ফুটার থাকে। তাহলে এই যে হেডার পোর্শনে যে মেনুটা, এটা দেখা যায় কি যখন আমরা ডেস্কটপে খুলি তখন এরকম থাকে, কিন্তু যখন আমরা মোবাইলে খুলবো তখন তোর সাইজটা এতটা থাকবে না, তখন সাইজটা ছোট হয়ে যাবে, এরকম লম্বা হয়ে যাবে। তখন তো আর মেনুটা এরকম থাকলে হবে না, তখন তো জায়গাটা কিন্তু ডাইমেনশনটা কমে গেছে। তো এই যে উইথটা তো কমে গেছে। তো উইথটা কমে যাওয়াতে আর এই যে লেন্থটা কি হচ্ছে, লেন্থটাও দেখা যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে, হাইটটাও, উইথটাও দেখা ছোট হয়ে যাচ্ছে। তখন সেক্ষেত্রে এই মেনুটা কি হয়ে যায়, তখন এই মেনুটা একটা ছোট্ট একটা আইকনের মধ্যে এরকমভাবে হয়ে যায়, যেটাতে আমরা যদি এটা ক্লিক করলে পরে তখন কিন্তু আমাদের ওই মেনুটা ওপেন হয়। হ্যাঁ, মেনুটা ওপেন হয়। তাহলে এই ধরনের যে এই যে ক্লিক করলে পরে ওপেন হচ্ছে। তারপরে অনেক সময় দেখা যায় কি যে এই হেডারটা যখন আমরা স্ক্রলিং করি, হেডারটা দেখা যায় যে উঠে যাচ্ছে, দেখবেন, হ্যাঁ দেখে থাকবে কোনো পেজে এরকম থাকে, তখন আমরা স্ক্রল করি তখন এই হেডার পোর্শনটা না উঠে যায়, অটোমেটিক উঠে যাচ্ছে। তাহলে এই ধরনের যে কনসেপ্টগুলো, এই ধরনের যে বিষয়গুলো হয় না, এইগুলো কি বলা হয় হচ্ছে নেভিগেশন। এগুলো হচ্ছে নেভিগেশন বলে। তাহলে আমাদের এই ধরনের বিষয়গুলোকে নেভিগেশন আমরা বলে থাকি। এরপরে আরেকটা কি থাকে, আরেকটা যেটা টার্ম সেটা থাকে হলো স্টিকি থাকে। স্টিকি বলতে কীরকম, আমরা এটা দেখেছি যে অনেক সাইটে দেখা যায় না, যে যখনই খুলবে তখন দেখা যায় যে এইখানে না ওই সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো, ফেসবুক, হ্যাঁ তারপরে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, হ্যাঁ ইউটিউব, এরকম পাশে না, এই পাশে বা এই পাশে এরকম থাকে।
যদি পেজটাকে আমরা আপ ডাউনও করি, স্ক্রল ডাউনও করি, তখনও এটা ফিক্সড হয়ে থাকে এই জায়গাটাতে, এটা কোনো নড়চড় হয় না। তাহলে কি এটা স্টিকি হয়ে থাকে, মানে স্টিকভাবে মনে হয় যেন ওই যে স্টিকি যেমন আঠা মেরে লাগিয়ে দেওয়া, ঠিক সেরকম ধরনের। তো এই ধরনের এটাকে আমরা বলে থাকি স্টিকি। তাহলে আমরা কি কি বুঝলাম? তাহলে আমরা এতক্ষণ ধরে আমরা যেটা বুঝলাম, একটা বুঝলাম হচ্ছে ক্লায়েন্ট সাইড, আর একটা হলো সার্ভার সাইড। ক্লায়েন্ট সাইড কোনটা? যেটা ইউজার ইন্টারফেস সাইড, সেটা হলো ক্লায়েন্ট সাইড। আর যেটা ব্যাকএন্ড সেটা হলো হচ্ছে আমাদের সার্ভার সাইড। এবার ক্লায়েন্ট সাইড আর ব্যাকএন্ড সাইড গেল, সেই ক্লায়েন্ট সাইডটাকে বলা হয় ফ্রন্ট এন্ড, আর সার্ভার সাইডটাকে হচ্ছে ব্যাকএন্ড। তাহলে ক্লায়েন্ট ফ্রন্ট, আর সার্ভার, আর হচ্ছে ব্যাকএন্ড। তারপরে কি দেখলাম আমরা? তারপরে দেখলাম আমরা হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট। রেসপন্সিভ ওয়েবসাইট মানে যে কোনো ডাইমেনশনই হোক, সাইটটা সেই ডাইমেনশন অনুসারে খুলে যাবে, ওপেনিং হবে। কোনো মানে সেটা মানে মানে পুরো ডিস্ট্রাকটিভভাবে খুলবে না, একদম সুন্দর কাস্টমাইজভাবে স্ট্রাকচারেই কিন্তু সেটা ওপেন হবে, সুন্দরভাবেই ওপেন হবে। সে যে কোনো ডাইমেনশনেই, যে কোনো ডাইমেনশনের ডিভাইসেই সাইটটা খোলা হোক না কেন, ওয়েবসাইটটা কিন্তু সেই ডাইমেনশন অনুসারেই ওয়েবসাইটটা কিন্তু ওপেন হবে, এবং দেখতে সেমভাবেই দেখাবে, কোনো 19-20 কিছু হবে না। এটাই হলো হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট। রিজলিউশন সম্বন্ধেও বললাম। রিজলিউশন মানে কোনো একটা ছবির মানে ঘনত্বকে বোঝায়, কোনো ছবির গাঢ়ত্বকে বোঝায়, কোনো ছবির পিকচার কোয়ালিটিকে বোঝাচ্ছে, তার ডাইমেনশন শুধু না, তার কোয়ালিটিটাকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে আমরা রিজলিউশন দিয়ে বুঝি। রিজলিউশন অনেক ধরনের আমরা মেজারমেন্ট করি, একটা পিক্সেল দিয়ে, পিএক্স দিয়ে করে থাকি, ডিপি দিয়ে করে থাকি। হ্যাঁ, তো এগুলো বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে ডিপেন্ড করে এই মেজারমেন্টগুলো আমাদের হয়ে থাকে, যেটা আমরা পরে যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে ক্লাস করে থাকি তখন আমরা বলবো। তাহলে এটা হলো। তারপরে কি হচ্ছে? তারপরে হচ্ছে প্রোটোকল সম্বন্ধে বললাম। তারপরে হচ্ছে সার্ভার সাইডে তো হয়ে গেল। ব্রাউজার সম্বন্ধেও বলা হয়েছে। ব্রাউজারটা কী জিনিস? ব্রাউজারটা বেসিক্যালি একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা কী করতে পারি, কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজগুলোকে অ্যাক্সেস করতে পারি, সেটা একটা ব্রাউজার হলো। এবার ইউআরএল সম্বন্ধেও পড়েছি, ডিএনএস সম্বন্ধে জানলাম, ডোমেন নেম সিস্টেম। তারপরে সাবডোমেন, টপ লেভেল ডোমেন, ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এইচটিটিপি, দুটো ডিফারেন্স কী, পার্থক্য, এগুলো সবই আমরা কিন্তু আলোচনা করেছি। এইবার যেটা আরেকটা আলোচনা, নেভিগেশন সম্বন্ধে পড়লাম। স্টিকি বলতেন, স্টিকি কোন ধরনের, কি কাকে বলে। এইবার আমরা যেটা বলবো সেটা একটা সিএমএস। সিএমএস মানে কি? সিএমএস মানে হচ্ছে যে কাস্টমাইজ, এবার আমরা যেটা করব